এই ছোট্ট ছেলেটি হঠাৎ করে দেখতে পাই তাদের ফেলে দেওয়া লাল কাঠের আলমারিটি আসলে অমূল্য সম্পদ। তাই সে সঙ্গে সঙ্গে মাকে সেটি কিনে নিতে বলে, আর দোকানদারও বেশি কিছু না ভেবে মাত্র 20 টাকায় বিক্রি করে দেয়। পাশে লোকজন সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে, আর বলে এই ছেলেটার মাথায় সমস্যা হয়েছে নাকি, টাকা দিয়ে আবর্জনা কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু কেউ ভাবতেও পারেনি ঠিক তখন একজন প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করার লোক হেঁটে যাচ্ছিলেন। কিন্তু তিনি আলমারিটি এক নজর থেকে বুঝতে পারেন এটি তো অনেক বেশি মূল্যবান, আমার এটি চাই বলেই তিনি সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটির কাছ থেকে 5 লক্ষ টাকা দিয়ে সেটি কিনে ফেলেন। এই দৃশ্য থেকে মা বলেন, তুই তো সত্যি মায়ের জন্য বড় সৌভাগ্যের ছেলে। এমন সময় সবাই হতবাক হয়ে যায়, কারণ এটি ছিল মিং রাজবংশের কাঠের তৈরি আলমারি। কিন্তু তার আনন্দ করার আগে ছোট্ট ছেলেটি হঠাৎ করে লক্ষ্য করে জালার ব্যাগে থাকা ভাঙা বাটিটি আলমারি থেকেও বেশি মূল্যবান। তাই ছোট্ট ছেলেটি তার মাকে জানায়, মা এটা তোর প্রাচীন জিনিস। কিন্তু এই কথা শুনে প্রতিবেশীরা সবাই আবারও তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে, আর বলে টাকার লোভে পাগল হয়ে গেছে নাকি। দোকানদার আজ বিশ্বাস করতে পারছিল না তার ভাগ্যে এত কিছু বিক্রি করা লেখেছিল। তাই সে একটা ভাঙা বাটি মনে করে ছেলেটার কাছে $500 বিক্রি করে দেয়। আর ছোট্ট ছেলেটি তার নিজের জামা দিয়ে বাটি মুছে দেয়। তারপর সেটি প্রাচীন জিনিস বিশেষজ্ঞের হাতে দেয়। কিন্তু তিনি পরীক্ষা করার পর হঠাৎ করে চমকে উঠেন, কারণ এটি ছিল বহুদিন ধরে হারিয়ে যাওয়া দাফেং রাজকীয় কিলোনের তৈরি বাটি। আর লোকটা সঙ্গে সঙ্গে ছেলেটিকে 10 লক্ষ টাকা দিয়ে সেটি কিনে ফেলেন। এই দৃশ্য দেখে দোকানদার ভাবে তার পুরো গাড়িটাই তো আসলে দামি জিনিস, তাই সে আর কোনো কিছু বিক্রি করতে মানা করে দেয়। আর তার সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ছোট্ট ছেলেটি তার মাকে নিয়ে লটারি দোকানে পৌঁছায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে তার জুয়ারি বাবা চলে আসে, আর বলে, শুনেছি তুমি নাকি প্রাচীন জিনিস বিক্রি করে অনেক টাকা কামিয়েছো, তাহলে তোমার স্বামীর খরচের জন্য কিছু টাকা দিবে না। আসলে কিছুক্ষণ আগে লোকটা কেসিনোতে শুনেছিল তার বউ প্রাচীন জিনিসপত্র বিক্রি করে 15 লক্ষ টাকা পেয়েছে। তাই লোকটা তার জুয়ারি নিষেধ করার জন্য এখানে তাদের কাছে চলে এসেছে। এবার তো ভিডিওতে লাইক করে দাও।